আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে যেমনি খালেদা জিয়ার পরে ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান। এবং নির্বাচনে যখন সুযোগ এসেছে, নির্বাচনেও কিন্তু আমাদের নেতা তারেক রহমানকে কলঙ্কিত করার জন্য, তার জনপ্রিয়তাকে কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করেছেন। কারা করেছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সারাক্ষণ হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা তারেক রহমানকে ছোট করার জন্য, খাটো করার জন্য, বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার জন্য, কিন্তু পারে নাই। ঠিক তেমনিভাবে আরেকটি দল যেটা বললাম, তারাও কিন্তু এই নির্বাচনকালীন সময়ে চেষ্টা করেছে তারেক রহমানের ভাবমূর্তি যাতে কিভাবে ক্ষুণ্ণ করা যায়। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং জনগণের সমর্থনে আবার প্রমাণিত হয়েছে যে বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এবং বিএনপির ধারাবাহিকতায় এই দেশের জনগণ যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রহণ করেছিল, তারপরে বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছে এবং তারপরে আজকে তারেক রহমানকে গ্রহণ করেছে। এটাই হলো আজকে প্রমাণিত যে আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিএনপি টিকে আছে, এবং টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সবসময় সচেষ্ট, সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে। এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য এবং দেশের যাতে স্বাভাবিকভাবে চলতে না পারে একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা কারা চেতে পারে? যারা দেশকে ভালোবাসে না। 17 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে এই পর্যায়ে এসেছি। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংস। সেই অবস্থায় কখন আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করব যাতে সেই 17 বছরের ছিন্ন ভিন্ন অবস্থা থেকে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, সেটাকে সহযোগিতা না করে আমরা কি দেখলাম? প্রথম যেদিন পার্লামেন্ট শুরু হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজলো, তখন তাদের ভূমিকা কি ছিল আমরা দেখেছি। তার মানে মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে নাই। এর জন্যই দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে এবং টিকে থাকবে। এবং এটা কিন্তু পরিষ্কার সত্য কথা। সে একটা কথাই বলবো যে দুইজনের মনেই কিন্তু পাকিস্তান। বিএনপির মনে পাকিস্তান না, বিএনপির মনে সবার আগে বাংলাদেশ। এটা হলো বিএনপির মূল স্লোগান। আর তারা দুইটা দলই কিন্তু সেই পাকিস্তানকে নিয়েই স্বপ্ন দেখেছে। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? আর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটাই হলো ইতিহাস। এটাকে আমরা বানিয়ে বলতেছি না বাস্তব? এটাই হলো বাস্তব।